কর্মস্থলে চলে আসবে এবং কর্মস্থলে এসে তারা নর্মাল আগে যেভাবে কাজ করতো ওইভাবে করে কাজ করবে, মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। বাট আজকে সামহাও সেটি হয়ে ওঠেনি। কাজ থাকে। আমি আশা করব শ্রমিকরা কালকে থেকে তারা কর্মস্থলে চলে আসবে এবং কর্মস্থলে এসে তারা নর্মাল আগে যেভাবে কাজ করতো ওইভাবে করে কাজ করবে, কারণ কাজ না করলে মালিকও বেতন দিবে কীভাবে? কাজের বিনিময়ে তো আপনার বেতনটা আসবে। যেই বেতনের যেই গ্যাপটা হয়ে গেছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি শ্রমিকদের সাথে আমি কথা বলে আসছি যে আমি ফ্যাক্টরিতে ঢুকার আগে আমি বলে আসছি যে আমি এই ব্যবস্থাগুলি তো ওদের জন্য নিব। এখন আমরা এসে এখানে সবার সাথে কথা বললাম, এখানকার মালিক পক্ষের সাথে কথা বললাম, মালিক পক্ষেরও ওরা মেনে নিয়েছে যে ওরা কালকে থেকে ওদের কিছু বেতনটা দেওয়া শুরু করবে এবং সামনের সপ্তাহের মধ্যে ডিউজ যত বেতন আছে সেটা ক্লিয়ার করে দেবে। আমি সবসময় বলেছি যে আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা ইউনো অফিস, আমাদের বিশেষ করে উপজেলা প্রশাসন, আমরা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। বাট আজকে সামহাও সেটি হয়ে ওঠেনি। তো আমরা, আপনি যে প্রশ্নটি করেছেন, যারা আহত রয়েছেন অবশ্যই আমাদের সরকারি যে সাহায্যের বিষয়টি রয়েছে সেটি আমরা দেখব। বাট একই সাথে এটু মানতে হবে আমাদের 7 জন পুলিশ কিন্তু আহত, তাদের একজন হেড ইনজুরি হয়েছে। তো আমরা সেটিও দেখছি। আমার শুধু রিকোয়েস্ট থাকবে যারা শ্রমিক ভাইরা রয়েছেন, আমরা যারা পুলিশ কিংবা প্রশাসনে রয়েছে, আমরা সবসময় আসি আপনাদের পক্ষ নিয়েই নেগোসিয়েশন করতে মালিক পক্ষের সাথে। এই জন্য আমাদের কথা শুনতে হবে। আর ঢাকা সিলেটে হাইওয়েটি রয়েছে, এটি সারা বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র। এই সড়কটি দিয়ে আমাদের ইকোনমির অনেক কিছু নির্ভর করে, যে কারণে আপনারা 2 ঘন্টা ধরে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন। এই কারণে হয়তোবা আমরা চেষ্টা করেছি আপনাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। বাট আমরা, আমাদের এমপি মহোদয় এসছেন, এমপি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা এখানে ছিলেন আন্দোলনে আপনাদের কারো চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই এবং আগামীকালের মধ্যে আপনাদের ডিসেম্বরের ডিউটি আপনারা পাবেন। আর আগামী বুধবারের মধ্যে আপনাদের জানুয়ারি মাসের বেতন এবং ওভারটাইম দুটোই আপনারা পাবেন, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।